বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনার আমলে যে আইসিটি ট্রাইব্যুনালে তথাকথিত মানবতা বিরোধীদের অপরাধের বিচার হয়েছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। উনি বলেছেন যে জনাব কামারুজ্জামান, জনাব নিজামী এবং জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। উনি আরও সবাইকেই মীর কাসেম আলীর কথা বলেছেন, ওনাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝোলানো হয়। গুরুতর অভিযোগ। এবং উনি বলেছেন এটি নয়া দিগন্ত পত্রিকার জন্ম প্রতিষ্ঠা বার্ষিকীর আর কি যে উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে উনি এই বক্তব্যটি রেখেছেন। তো এটা বলার অপেক্ষা রাখে না। নয়া দিগন্ত মোটামুটি জামায়াতে ইসলামের মুখপাত্রের ভূমিকা পালন করে এবং বাংলাদেশের যেসব একটু আমরা যেটাকে রাইট উইং বলি ওই ধরনের পত্রিকা ভেতরে যে বিরল একটি দৃষ্টান্ত। এবং তারা এই পত্রিকাটিও নানা রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, সমস্যা বললে ভালো হবে না, জুলুমের সম্মুখীন হয়েছে শেখ হাসিনার আমলে। তো সেই জায়গায় মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করে। এবং আমরা দেখলাম যে ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য বিএনপি নেতাদের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বিএনপির এবং তার সমমনা দলগুলির যেসব নির্যাতনের কাহিনীও তুলে ধরে। লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়, গুম, খুন এবং যে কোনো প্রকারে হোক বিএনপির উপরে নির্যাতনের খড়গহস্ত নেমে এসেছিল শেখ হাসিনার সেই 15 বছরের বেশি সময়টা। তো এখন যখন বিএনপির নেতারা আওয়ামী লীগকে স্পেস দেবার কথা বলেন এবং কেউ কেউ এমনও বলেন যে আওয়ামী লীগ আমলে আমরা আরো ভালো ছিলাম, ওনারা ভালো ছিলেন, কেউ কেউ নিশ্চয়ই ভালো ছিলেন, তখন সেটা বিএনপির অধিকাংশ সমর্থকদেরকে আহত করে। তো সেই সেন্টিমেন্টটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ফুটে ওঠে। এবং এখানে উনি আরো বলেন যে এখানে যেটা আমরাও বলে আসছি বারবার, যে রাজনৈতিক যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে এই প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে একদম কঠোর অবস্থান নিতে হবে। এই ব্যাপারে তাদের একাট্টা থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অনেকেই বলে থাকেন ভবিষ্যৎ মহাসচিব এবং অবশ্যই উনি জাতীয় ঐক্য কমিশনে বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করেছেন। উনিও একই রকম কথা প্রতিধ্বনি করেছেন। উনি বলেছেন যদি এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি একত্রিত না থাকতে পারে তাহলে সেটা আওয়ামী লীগের পুনর্বাসনে হয়তো সহায়ক হতে পারে, এবং এটা হলে জাতি কখনোই ক্ষমা করবেন না। আমি কোট করছি আর কি ওনাকে। এই ফ্যাসিবাদ বিরোধী যেসব দলগুলি আছে, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য আরো যারা দল যারা এই লড়াইয়ে সামিল ছিলেন, আমরা এরকমই মনে করি যে রাজনৈতিক বিভেদ থাকবেই, যেহেতু ভোটের একটা পলিটিক্স আছে, একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সবাই একমত হয়ে কাজ করবেন, সেটা তো ফ্যাসিবাদী কথা। আওয়ামী লীগ মনে করতো আমরা উন্নয়ন করছি, উন্নয়নের নামে লুটপাট তন্ত্র ওনারা কায়েম করেছিলেন। বড় প্রজেক্ট নেওয়া মানেই তাদের কাছে একটা লুটপাটের সুযোগ হয়ে দাঁড়িয়েছিল। 1 টাকার জিনিস 50 টাকা দিয়ে তারা বানাতো। তো তারাও এই একই বয়ান প্রতিষ্ঠার জন্য, একটাই সিঙ্গেল ন্যারেটিভ থাকবে বাংলাদেশে, এটা প্রতিষ্ঠিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের পলায়ন করতে হয়েছে। এরকম অপশক্তি যদি কোনোভাবে ফিরে আসে, তারা ফিরে আসবে ফ্যাসিবাদ বিরোধী যে সব শক্তি সমূহের ভিতরে মতভেদ, এবং মতভেদ তো থাকবেই, তাদের ভিতরে যদি কোনো রকম সংঘাতের দেখা যায়, তাদের মনোমালিন্য এই পর্যায়ে চলে যায় যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করতে পারে।
তো এটা তো আর বিএনপির দুইজন ইনফ্লুয়েন্সিয়াল নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছেন তাদের অবস্থানটি, এবং এনসিপি তো বরাবরই আওয়ামী বিরোধী অবস্থানে অনড় দেখা যাচ্ছে, কিন্তু তারা দুর্ভাগ্যজনকভাবে পার্টি হিসেবে সেরকম শক্তিশালী অবস্থান তারা তৈরি করতে পারে নাই মানে যে একেবারে তাদের সম্ভাবনা সব নিশ্চিহ্ন হয়ে গেছে তাও না, কিন্তু এখন পর্যন্ত যা লক্ষণ দেখছি তারা তাদের অবস্থান আসলে ওরকম শক্তিমত্তা নাই যে ইয়ে করবে। তারপরেও তারা এই একটি ব্যাপারে তারা খুবই জোরালো অবস্থান রাখছেন এবং বারবার বিভিন্ন দলকে মনে করিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের অপশাসনের কথা। তো এটার ক্ষেত্রে বিএনপি কে যাকে বলা হচ্ছে যে সফট আওয়ামী লীগ পুনর্বাসন বা এরকম নানা রকম কথাবার্তা বলছে, বা জামায়াতে ইসলামীও বলছে যে এরকম কথা বললে আসলে কোনো অর্থ নাই। ভালো আওয়ামী লীগ আর মানে আওয়ামী লীগ যারা প্রত্যক্ষভাবে করতেন ওখানে ভালো মন্দের কোনো ব্যাপার নাই, সবই মন্দ। তাদের সমর্থকদের ভিতরে অবশ্যই ভালো মানুষ আছেন, কিন্তু যারা সরাসরি আওয়ামী লীগ করতেন তারা অপশাসনের স্বৈরাচারের দোষরই ছিলেন। তারা কখনোই শেখ হাসিনার বিরুদ্ধে একটু শব্দটি করেন নাই, এখনো করছেন না। আমরা যাদেরকে বলে থাকি এই এই সাবের হোসেন চৌধুরী বা এরকম আরো যারা আছেন, বিদেশ থেকে দু একজন কথা বলেন, তারা সরাসরি শেখ হাসিনাকে কিছু বলেন নাই। একজনকে আমরা বলতে শুনেছি, ওই তাজউদ্দিন সাহেবের ছিলেন সোহেল তাজ, যিনি কয়েকবার বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা, কিন্তু এমনিতে মানে সেটা একেবারে ব্যতিক্রম। এবং উনি শেষের দিকে তো অবশ্যই প্রতিমন্ত্রিত্ব তার যখন চলে যায় তারপর থেকে তো উনি আসলে আওয়ামী লীগের ভিতরে একটা আউটসাইডার ছিল। তো তারপরেও উনি অবশ্য আওয়ামী লীগ আমলেও তেমন কিছু বলেন নাই যে তার নেত্রীকে যে বলবেন যে আপনারা যা করছেন এটা ঠিক হচ্ছে না, এটা আপনাদের পতন ডেকে আনতে পারে, এরকম বলে নাই। তো আমরা এই নয়া দিগন্তর প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদেরকে অভিনন্দন জানাই, এবং এখানে অনুষ্ঠানে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ যেভাবে তাদের অবস্থানকে ব্যক্ত করেছেন সেজন্য অভিনন্দন তাদেরও প্রাপ্য।